সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই নতুন আর ইউনিক একটি নাস্তার রেসিপি। যদি সহজভাবে কোনো পিঠা বানাতে চান তাহলে এই পিঠাটি তৈরি করতে পারেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই তেলটাকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে ঘষে ঘষে এই আটাটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। প্রথমে আমি একটু পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিব। যদি আটাটা মাখানো শক্ত হয় তাহলে তারপরে কিন্তু আরো কিছু পানি দিয়ে দিব। আমার এই পানি দিয়ে কিন্তু এই আটাটা মাখানো হয়ে যাবে। আমি এখানে আর কিন্তু কোনো রকম পানি দেইনি। আর এটাকে মাখিয়ে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আমি আরো 1 মিনিটের মতো মথে নিব। আমি এই ডোটাকে কিন্তু আরো 1 মিনিটের মতো মথে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি যে কয়েক পিস নাস্তাটা তৈরি করব সে কয়েক পিস এখানে কেটে নিব। আমি সবগুলো এখানে কেটে নিয়েছি আর একটি হাতে নিয়ে এরকম করে হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে বলের শেপ দিয়ে নিব। আমি এ পর্যায়ে কিন্তু একটি বানিয়েছি আর আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই একইভাবেই কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটি বল আমি হাতে নিয়ে বোর্ডে নিয়ে নিব। আর বাকিগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন এরপরে আমি কিছু শুকনো আটা ছড়িয়ে দিব। তাহলে এটা রুটি বেলার সময় কিন্তু আর বোর্ডের সাথে লেগে যাবে না। এবার এখন একটি রুটি বেলনা দিয়ে এটাকে ভালোভাবে বেলে নেব। আর এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না, আবার খুব মোটাও বানাবো না। মাঝারি সাইজের করে আমি একটি রুটি বেলে নেব। আমার এই রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এই পিঠাটি বানানোর জন্য আমি এখানে একটি প্লাস্টিকের ফ্রেম নিয়েছি বা ছাঁচ নিয়েছি। এখন এর মাঝে আমি রুটিটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি। আর যে আমি ভাজিটা করে রেখেছিলাম সে ভাজিটা এর মাঝে দিয়ে দিচ্ছি। আমি এখানে আলু আর ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে আমি এভাবে ভাঁজ করে নিব। আর হাত দিয়ে কিন্তু একটু চেপে নেব। তাহলে এই মুখটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে। এবার বাড়তি অংশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আবারও ভালোভাবে এই মুখটাকে আটকে নিব। আর এটা খোলার পর দেখতেই পাচ্ছেন কত সহজে এই পিঠার ডিজাইনটি তৈরি হয়ে গেল। পিঠার জগতে যদি সহজভাবে কোনো পিঠা তৈরি করতে চান তাহলে এইভাবে পিঠাটি তৈরি করে নিতে পারেন। খুব সহজে খুব সুন্দর করে এই ডিজাইনটি কিন্তু করে নিতে পারবেন। কোনো রকম হাত দিয়ে কিন্তু এই ডিজাইনটি করে নিতে হবে না। আর একইভাবে কিন্তু আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার এই পর্যায়ে কিন্তু এটাকেও রুটি বেলানো হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এর মাঝে আমি কিছু এই ভাজিটা দিয়ে দিব। আর এভাবে কিন্তু একটু ভাজতে নিতে হবে। তারপর হাত দিয়ে চেপে চেপে এই মুখটাকে একটু আটকে নিতে হবে। এবার সাইডের যে বাড়তি অংশটা আছে সেই অংশটাকে আমি ছাড়িয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে আরো সুন্দর করে সমান করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি আরেকটি পিঠা বানিয়ে নিলাম। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। এখানে আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এগুলো তেলের মাঝে দিয়ে ভেজে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি।
এখন এই গরম তেলের মাঝে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিব। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব। আর পিঠাগুলো দেওয়ার পরে দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিইনি। এখন এই পিঠাগুলোর গায়ে যখন একপাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। এই পিঠাগুলোকে আমি প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু বেশ কয়েকবার এরকম করে উল্টিয়ে ভাজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন কত সহজে এই পিঠাটি তৈরি করে নিলাম। আর এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার হয়। এই পিঠাগুলো কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করে। আর এখান থেকে কিন্তু আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিব। এই পিঠাটার পুরটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।